কেমন আল্লাহর গোলামি করি। এই মুসলমান, একটু মাথার মধ্যে নাও, আসমানটা, সাতটা আসমানকে আল্লাহ তাআলা খুঁটি বিহীন আটকে রাখছে, ঝুলন্ত অবস্থায় রাখছে। ঠিক না ঠিক? জোরে বলেন না কেন, ঠিক না ঠিক? সাতটা আসমানকে আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, এই আসমানের কোনো খুঁটি নাই, খুঁটি নাই। এবার আল্লাহ হাবিবকে বলতেছে, হাবিব, দুনিয়ার মানুষকে বলে দেন আসমানের খুঁটি নাই। এই চিন্তা যেন করে না আসমানের খুঁটি আছে। খুঁটি হলো দুনিয়ার জমিনের মধ্যে একজন পর্যন্ত, সর্বশেষ একজন ব্যক্তি যতদিন পর্যন্ত আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহর যে কালিমা আছে এটাকে বিশ্বাস করবে, এবং জবানে তেলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পড়নে বলে থাকবে, ততদিন পর্যন্ত আমি পুরা কুল কায়নাতকে ঠিক রাখবো, সাত আসমানকে ঠিক রাখবো, জমিনকে ঠিক রাখবো। আর যেদিন একজনও থাকবে না, আসমানের খুঁটিগুলো শেষ হয়ে যাবে, সাতটা আসমানকে আমি আল্লাহ ওই দিন আমার কুদরতি বাম হাতের মধ্যে পেঁচিয়ে নেব। সাত আসমানকে যে আল্লাহ তার কুদরতি বাম হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, এ আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। কি ইয়াকাত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम कि अज दुनिया जुदा बास्त, बगर खारे की बाशी बा खुदा बास्त, जिस्ते दुनिया अज खुदा गर फिल बुदाम, नक़मा शुक्र नुखरा हो पर जिंदो जाम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। यही हम सब मुसाफिर है, कब्र आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। नदी पते लौका चलाओ ओ माजी भाई, बेला डुবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবিলে বেলার আর ওঠে না, ভাঙিলে মেলার আর জমে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি মহোদয়, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বেগানা মাসুম সোনার মানিকেরা, পর্দার আড়ালের মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আমার মার, মালিকের দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে গত জুমার থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত নেক হায়াত দান করলেন। এজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, মানবতার মুক্তির দুধ, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, হাবিব কিবরিয়া বিশ্বনবীর উপর দরুদ ছেড়ে দেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জাজ হাজিরিন, মেরাজের বর্ণনা যদি 2-4-10 বছর দেওয়া যায় তারপরও শেষ হবে না, সারা জীবন দিলেও শেষ হবে না। সংক্ষিপ্ত ভাবে সর্বশেষ ফিনিশিং যে বিষয়টা সেটা হলো আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদুল আকসা থেকে 7 আসমান পাড়াই দিয়া সিদরাতুল মুনতাহা, তার মনে হলো সিদরাতুল মুনতাহা অর্থাৎ হলো এটাকে বলা হয় যে লাস্ট সীমান্ত, লাস্ট বর্ডার। এখানে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে এখানেও বোরাক থেকে নামে দিয়েছেন। এর মাঝখানে অনেকগুলো কথা, 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এইভাবে সর্বশেষ আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা করবেন না? সপ্তম আসমানে যে সাক্ষাৎ, দেখেন যে উনি একটা বিল্ডিং এর কিনারায় বসে আছেন অথবা একটা বিল্ডিং এর দরজায় বসে আছেন অথবা একটা গাছের নিচে বসে আছেন। তেনার সামনে অসংখ্য ছোট ছোট বাচ্চারা ওনার কাছে পড়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, জিবরাইল, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়াশোনা করতেছে ইব্রাহিম নবীর কাছে, বলো তো জিবরাইল এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন বাবা, এমন মা আছে যেই মা, যেই বাবা নিয়ত করে ফেলেছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও তাহলে আলেম বানাবো, যদি একটা মেয়ে দান করো তাহলে আমি আলেমা বানাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনের মধ্যে চলে গেছে ঠিকই, কিন্তু মাকে মা বলে ডাক দেওয়ার এরকম কোন সুযোগ পায় নাই। এর আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসছে, আর মা বাবা নিয়ত করেছে সন্তানটাকে আলেম বানাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাগুলো পয়গম্বর ইব্রাহিম খলিলের কাছে জমা হয়ে যাচ্ছে, তার কাছে পৌঁছিতেছে, এরা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আর যত বাচ্চার মা বাবা নিয়ত করেছে আলেম বানাবে, সব বাচ্চাগুলো এখানেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়রা পয়রা ওই পরিমাণ, ওই যোগ্যতা সম্পন্ন আলেম হয়ে যাবে। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মা বাবা নিয়ত করেছে সন্তানকে আলেম বানাবে, সন্তানকে আলেম বানাবে, আলেমের বাবা হবে, আলেমের মা হবে, আলেমের বাবা হবে, আলেমের মা হবে, সন্তানকে আলেম বানাইবেন নিয়ত করে আছেন। কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাই দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আল্লাহর হুকুমে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে, যার কারণে মা বাবার দুনিয়ার মধ্যে আশা পূরণ হয় নাই, সন্তানটাও দুনিয়াতে আলেম হইতে পারে নাই, মা বাবাকে তৃপ্তি সহকারে ডাকতেও পারে নাই, মা বলে ডাকতে পারে নাই, বাবা বলে ডাকতে পারে নাই, যার কারণে আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট নবজাতক শিশুগুলো, যত শিশু দুনিয়াতে আসবে, ছোট্ট ছোট্ট শিশু দুনিয়ার থেকে বিদায় হবে, সমস্ত শিশুগুলোকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারায় পৌঁছে দিবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর কাছ থেকে চলে গেলেন, বিদায় হয়ে চলে গেলেন। এবার যাইতে যাইতে সীমান্ত লাস্ট বর্ডারে পৌঁছে গেছেন। পৌঁছার পরে এখান থেকে বুরাক
থেমে গেলেন, বললেন যে আল্লাহর পয়গম্বর, এটা হলো লাস্ট বর্ডার, পৃথিবীর সীমান্ত, এখান থেকে সামনে অগ্রসর হইতে হবে। কত দূরের পথ? আল্লাহর পয়গম্বরকে জিবরিল ডাক দিয়া বলেন, আল্লাহু আ'লাম, এখান থেকে কত দূরের পথ এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখানকার পথগুলো কেমন ছিল? এক একটা পথ ছিল জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বৎসরের রাস্তা। কয় শত বৎসর? মুসলমান, এমনও কুয়াশা, এমনও একটা মানে নক্ষত্র আছে যার নাম হলো কুয়াশা। এটা এত দূরে আছে, আজও অবধি পর্যন্ত তার আলোকবর্ষ জমিনে পড়েনি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এত দূরের পথ। বলতেছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত 500 বৎসরের রাস্তা। প্রথম আসমানটা এত চওড়া যে সেটা 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় আসমানটা এত ফাঁকা যে 500 বৎসরের রাস্তা। এইভাবে 7টা 14টা স্টপেজ পারাই দিয়ে সিদরাতুল মুনতাহা পৌঁছেছে। এবার বুরাক বলতেছে আর যাওয়া যাবে না, সামনে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরকে নামতে বললেন, ও হাবিব, এখানে নেমে যান, এটা হলো সীমান্ত, বর্ডার ক্রস করা যাবে না। বর্ডারের মধ্যে নেমে গেলেন। নামার পরে এবার বুরাকটা সইরা গেল। এবার মনে একটা গালিচা চলে আসলো, যেটার নাম হলো রফরফ চলে আসলো, একটা গালিচা। এই মুসলমান, এমন গালিচা দামি মেহমানকে নিচ্ছে। দামি একটা যদি বাহন না হয় তাহলে হয়নি। দামি মেহমান। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, মুসা পয়গম্বরের সাথে আমি তুর পাহাড়ে কথা বলেছি, কিন্তু মুসা নবী আমাকে দেখে নাই। মুসা পয়গম্বর আমাকে দেখার জন্য অনেক চেষ্টা করেছেন, বলেছিলেন আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, লাম তারানি, কখনোই না, আমাকে দেখতে তুমি পাইবা না। সুবহানাল্লাহ। কন্যা লাম তারানি, দেখা সম্ভব নয়, ইম্পসিবল, সম্ভব না। না আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের যখন আবেদকে পূরণ করতে গিয়েছেন, এবার আল্লাহ ডাক দেয়া পরে, ও পয়গম্বর রেডি হয়ে যাও, আমি তোমার সাথে এবার দিদার দেব, দেখা দেব। যখন রেডি হয়ে গেছে, আল্লাহ তাআলার একটা নূরের ঝিলকি সাত করে পড়ে গেছে। তুর পাহাড় পুরা জ্বলে গেছে, আর পয়গম্বর জমিনে শুয়া অজ্ঞান হয়ে গেছে। আল্লাহকে দেখা এত সোজা না, যাবেনি। অনেক বোকা আছে বলে যে আল্লাহর দেখছি তো আমি, না দেখে। হ্যাঁ, আল্লাহকে আমরাও দেখে আল্লাহর ইবাদত করি, ঠিক না বেঠিক? না দেখে করি নাকি? হ্যাঁ। কাদেরে কুদরত দারি বরকমা, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা নিগাদার। কেমন আল্লাহর গোলামি করি। এই মুসলমান, একটু মাথার মধ্যে লাও, আসমানটা, 7টা আসমানকে আল্লাহ তাআলা খুঁটি বিহীন আটকে রাখছে, ঝুলন্ত অবস্থায় রাখছে, ঠিক না ঠিক? জোরে বলেন না কেন, ঠিক না ঠিক? 7টা আসমানকে আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, এই আসমানের কোনো খুঁটি নাই। এবার আল্লাহ হাবিবকে বলতেছে, হাবিব, দুনিয়ার মানুষকে বলে দেন আসমানের খুঁটি নাই। এই চিন্তা যেন করে না আসমানের খুঁটি আছে। খুঁটি হলো দুনিয়ার জমিনের মধ্যে একজন পর্যন্ত, সর্বশেষ একজন ব্যক্তি যতদিন পর্যন্ত আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহর যে কালিমা আছে এটাকে বিশ্বাস করবে এবং জবানে তেলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পড়নেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আমি পুরা কুল কায়নাতকে ঠিক রাখবো, সাত আসমানকে ঠিক রাখবো, জমিনকে ঠিক রাখবো। আর যেদিন একজনও থাকবে না, আসমানের খুঁটিগুলো শেষ হয়ে যাবে, সাতটা আসমানকে আমি আল্লাহ ওই দিন আমার কুদরতি বাম হাতের মধ্যে পেঁচিয়ে নেব। সাত আসমানকে যে আল্লাহ তার কুদরতি বাম হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, এ আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ কত বড়! যেই আল্লাহর হাতে গোটা জগতের মাখলুকের প্রাণ, ঠিক না ঠিক? এ আল্লাহ কত বড়! এখান থেকে রওনা করতেছেন সিদরাতুল মুনতাহা থেকে রফরফ রওনা, যাইতে যাইতে বহুদূর একটা রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছরের এক একটা করে স্টপেজ। সুবহানাল্লাহ কবেন না? এরকম ভাবে ৭০,০০০ স্টপেজ পারাই দিয়েছেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়েছেন, যেই জায়গাটা এমন একটি জায়গা, যেই জায়গার মধ্যে পৌঁছার পরে দেখে যে টক 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 আওয়াজ হয়। শরীফুল আখলাক, কলমের আওয়াজ, কলমের আওয়াজ। এখান থেকে কেমনে আওয়াজ আসে? জিবরিলকে ডাক দেয়া বলল, জিবরাইল, আওয়াজটা কিসের, কোথা থেকে আওয়াজ আসতেছেন? জিবরিল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটি আওয়াজ, সেটা হলো এটা কলমের আওয়াজ, কলমের আওয়াজ। কলম কেন আওয়াজ করে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা জগৎ যখন কোনো কিচ্ছু ছিল না, জগতের কোনো অস্তিত্ব ছিল না, না ছিল জমিন, না ছিল আসমান, গাছপালা, তরুলতা, কিচ্ছুই ছিল না। রব্বে কারীম সর্বপ্রথম একটা আল্লাহ কলম বানান, কলম বানান। কলম কেমন কলম? এই মুসলমান, কলমটা আল্লাহর সঙ্গে কথা বলতেন। কি আপনারা দুর্বল হয়ে গেছেন? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ দেন না কেন? এমন একটি কলম, যেই কলমটা আল্লাহর সাথে কথা বলেন। কিছু লোক আছে একটা হাদিস বলে হাদিস, আসলে এই হাদিসটা ভুল হাদিস। এই হাদিসের কোনো সনদ নাই, হাদিসের কোনো দলিল নাই। সেটা হলো বলে আউয়ালু মা খালাকাল্লাহুল নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূর সৃষ্টি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। না 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 না, এই হাদিসের কোনো সনদ নাই, এই হাদিস জাল হাদিস। কিন্তু এই হাদিসের সনদ আছে, হাদিস দলিলকৃত হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেন। এই মুসলমান, কলমটা এমন একটি কলম, আশ্চর্যজনক কলম, যেই কলমটা আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন। যদি সর্বপ্রথম কলম আল্লাহ তৈরি করে থাকে, বুঝতে হবে কলমের অনেক দাম, ঠিক না ঠিক? কলমের অনেক দাম। এই কলম দিয়া কোটি কোটি টাকার অবৈধ টাকার মালিক হয়ে যায়, যায় কি যায় না? কোটি কোটি টাকার কলমের খোসায় মালিক হয়ে যায়। এরা হলো শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান শিক্ষিতর পরিচয় দিয়ে অশিক্ষিতর কাজ করে, ঠিক নেবে ঠিক? এ মুসলমান, একটু শুনে নাও। দুইটা দল বাংলাদেশের মধ্যে একটু হাতের সাথে হাতটা মিলাইছে, বুকের সাথে বুকটা মিলাইছে, একজন আরেকজনের কাছে পৌঁছিছে। এর কারণেই আরেকজনের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন, আর এই কলমটা আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহ বলতেছে ও কুতু, এই কলম লেখ লেখ লেখ। কলম বলতেছে মা হাযা আকতুবু, আল্লাহ কি লিখবো, কি লিখবো বলে দেন, কি লিখবো? সুবহানাল্লাহ, কালকে কইেন
কি লিখবো আল্লাহ বলে দেন। আল্লাহ এবার বলতেছে লেখ লেখ লেখ। আমি এবার আসমানের তকদির লেখ, জমিনের তকদির লেখ, নক্ষত্র তকদির লেখ, সূর্যের তকদির লেখ, এই চন্দ্রের তকদির লেখ। যেই মাখলুকগুলো বানাবো এই মাখলুকগুলোর তকদির লেখ। কেমনে বানাবে, কেমনে বানাবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথা থেকে বানাইলেন, কেমনে বানাইলেন? সমস্ত রূহ আল্লাহ একদিনে বানাইছেন, সুবহানাল্লাহ। কালকে কয়ে বানার পর এবার আল্লাহ বলতেছে রূহদেরকে বলতেছে আলাস্তু মির রাব্বিকুম, এই রূহরা আমি কি তোদের রব না? সব রূহ চুপ হয়ে গেছে, চুপ করে আছে, কোন রূহ কথা বলে না। সর্বপ্রথম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছিলেন ক্বালু বালা, জি আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। এরপরে অন্য নবীগুলা বলছেন ক্বালু বালা। এরপরে দুনিয়ার সমস্ত উম্মতগুলো বলেছেন ক্বালু বালা, আপনি আমাদের রব। রূহের জগতের মধ্যে রব স্বীকৃতি দিয়া মায়ের গর্ভে চলে আসলা। মায়ের গর্ভে থেকে দুনিয়ার জগতের মধ্যে যখন চলে আসলা, 2.5 বছর পর্যন্ত আল্লাহ তোমার জন্য তোমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছে, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না ঠিক? খাদ্যের ব্যবস্থা করছে, কেমন খাদ্য? মুসলমান, তোমার মায়ের স্তনের মধ্যে এমন খাদ্যের ব্যবস্থা করে দিলেন, স্তনের ছিদ্রগুলো এমন ভাবে মাপ মতো করে দিলেন, যদি বেশি মোটা হয়ে যায়, বেশি বড় হয়ে যায়, সন্তানের কলিজার শিশু বান্দার গলার মধ্যে দুধ আটকিয়ে যাবে, ঠিক না ঠিক? আর যদি বেশি চিকন হয়ে যায় তাহলে বাহির হবে না। না না, আমার আল্লাহর কুদরত এমন ভাবে সূক্ষ্ম 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 করে ছোট্ট একটা বাটের মধ্যে এমন ভাবে দিলেন, 32টা ছিদ্র দিয়া এমন সূক্ষ্ম করে দিয়া দিলেন, যখন বাচ্চায় খায় তখন দুধ বাহির হয়, যখন খায় না দুধ তখন বাহির হয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত এই 32টা ছিদ্র দিয়া তোমার মার স্তনের মধ্যে আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে খানা খাবে কেমনে? যদি বেশি ঠান্ডা হয়ে যায়, শিশু বান্দার ঠান্ডা লেগে যাবে, গলা বৈশা যাবে, নাক বন্ধ হয়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে। আল্লাহু আকবার। না না, ঠান্ডা রাখা যাবে না। তাহলে কি গরম করে রাখতে হবে? যদি বেশি গরম হয়ে যায় শিশু বান্দা খাইতে পারবে না। কার কুদরত, কার কুদরত? কারে ভুলে কোথায় আছো, কারে সাইরা কি করো? আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিয়া পাগলা বান্দা যায়া ঈশ্বরের কদমের মধ্যে সিজদা করে। এরকম পাগল আছে না নাই? আছে না নাই এরকম পাগল? বোকা স্বর্গে বাস করে। বললে কা হুজুর আপনি বুঝতেন না, এটা আমরা বুঝি, আমরা মারেফত নিয়ে আসি। মারেফত যারা নিয়ে থাকে এটা হলো উপর লেভেলের, এটা অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, বিসিএস করা ক্লাস। এটা আপনারা বুঝতেন না। 17 বছর পড়াশোনা করিয়া আমরা খাইছি ভাতের মার আর কেলার গাছ। ওরা জীবনেও মাদ্রাসার বারান্দা যায় নাই, ওরা এখন বিসিএস করছে, ঠিক না? জাহিল কাসাদার জাহা খার নিস্ত কে বেইলমে নাতাওয়া খুদা রোশনাক। জাহিল তো ऐसा हो गई যে কুত্তার চেয়েও নিকৃষ্ট। আউযুবিল্লাহ কইবেন না? বেজার হলে হতে পারেন আপনি লেখাপড়া নাই দেখি যে আপনি জাহেল, তাকে জাহেল বলা যাবে না। অশিক্ষিত লোক, আলেম হয় নাই, গায়রে আলেম। কিন্তু গায়রে আলেম হলো পাঞ্জাবির জুব্বা মাথায় টুপিটা আছে, তাকে জাহেল বলা যাবে না। যাবে কি? হ্যাঁ, প্যান্ট শার্ট পরছে, পরুক, মুখে দাড়ি সিলাইছে, সিলাই খাটো করে রাখছে, রাখুক। মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে জাহেল বলা যাবে? যাবে কি? জাহেল তো
ওই ব্যক্তি জাহেল যে আল্লাহকে মুখ দ্বারা স্বীকার করে মানতে রাজি হয় না। কথা কি মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বলছে, দিল দ্বারা মানতে চায় না। কি মানতে চায় না? নামাজ পড়তে চায় না, রাসূলের সুন্নতের উপর চলতে চায় না। ও জাহেল নাকি ভালো মানুষ? ও জাহেল। কেন? আবু জেহেল এমন ব্যক্তি ছিলেন, আমরা তো খতম পড়া মৌলবী, খতম পয়রা এক প্লেট বিরিয়ানি দিয়ে খায়া চলে আসি। আর আবু জেহেল এরকম মৌলবী ছিল না। আবু জেহেল এমন মৌলবী ছিল, কোরআন পড়তে জানতো, কোরআনের অর্থ জানতো, কোরআনের শানে নজুল জানতো, সব জানতো, কিন্তু আবু জেহেল জাহেল মানতো না। কথা কন না কেন? মানতো না। এই জন্য জ্ঞানীর পিতার থেকে হয়েছে জাহেলের পিতা। জ্ঞানীর পিতার থেকে কি হয়েছে? জাহেলের পিতা। বলেন তো দেখি, জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি? মানার মধ্যে হলো কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি নয়। তুমি কত জানো, জানতে জানতে শেষ করে ফেলছো, লাস্টে বলো দেয়ার ইজ নো গড। কয় কি কয় না? জানতে 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 এমন জাননে বলা হয়ে যায়, লাস্টে কয় যে আল্লাহ বলতে কিছু নাই। আছে না নাই? আছে, আছে। ওকে শিক্ষিত বলে না।